আস্তে আস্তে আমরা কামিং সুন ওয়েবসাইট তৈরি করছিলাম। কামিং সুন ওয়েবসাইটটা আমরা একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করছিলাম মেইন ডোমেনে। দেন সেইটাতে আমরা একটা প্লাগইনের মাধ্যমে কামিং সুন ওয়েবসাইটটা সেট আপ করছি। আজকে লোডশেডিং রাইট হইতে পারে, লোডশেডিং একটা প্রবলেম। ওকে, আজকে আমরা কি করব, আজকে একটা ওয়েবসাইট তৈরি করব। এখন আমাদের তো আগে একটা ওয়েবসাইট আছেই অলরেডি, ওইটাতেও চাইলে করতে পারি, অথবা হতে পারে ওইটাতে একটা প্রজেক্ট চলতেছে, এখন আমাকে আরো একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। আশা করি সবার ডোমেইন হোস্টিং কালেক্ট করা হয়ে গেছে। ম্যাক্সিমামই অনেকে নিয়ে ফেলছে, আমি আমাদের এখান থেকে নিছে বা যেখান থেকে অন্য জায়গা থেকেও নিছে। বাট এখন আপনি চাচ্ছেন আরো একটা ওয়েবসাইট তৈরি করতে। এখন আপনার মেইন ডোমেইনে তো অলরেডি একটা ওয়েবসাইট আছে, এখন আরেকটা ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, এটার কয়েকটা ওয়ে আছে। এর মধ্যে একটা ওয়ে হচ্ছে সাবডোমেইন তৈরি করা, ডোমেইনের আন্ডারে আরো কিছু সাবডোমেইন তৈরি করা। দেন আপনি ওইখানে আরেকটা ওয়েবসাইট কিন্তু তৈরি করতে পারেন খুব সহজেই। এটা কিভাবে করতে পারি আমরা একটু দেখি। আমাকে সর্বপ্রথম কি করতে হবে, সাব ডোমেনটা তৈরি করে ফেলতে হবে, দেন বাকি কাজ করতে হবে। তো সাব ডোমেনটা আমি তৈরি করে ফেলবো, চলেন আমরা চলে যাই ডোমেইন অপশন। একটু নিচে আসলে ডোমেইন অপশন পাবো, অথবা এখানে লিখবো ডোমেইন। এই যে ডোমেইন অপশন, এখানে গেলেও হবে অথবা এখানে গেলেও হবে, একই কথা। এখানে আসার পরে আমরা নতুন একটা ডোমেইন ক্রিয়েট করবো। আমি অলরেডি অনেকগুলো ক্রিয়েট করছি, যেগুলো এখানে দেখাচ্ছে, আপনাদের হয়তো বা থাকবে না, একটা থাকবে শুধুমাত্র মেইন ডোমেইনটা। আমি আরো ডোমেইন ক্রিয়েট করবো। ক্লিক করলাম ক্রিয়েট নিউ ডোমেইন, এখানে আমি ডোমেইনটা লিখবো। যেমন আমি ডোমেইনটা লিখতে চাচ্ছি ধরেন আপনাদের ব্যাচের নামে, এরকম আপনি অন্য যে কোনো কিছু দিতে পারেন। এখন আপনার ডোমেইনের যে নামটা হুবহু ওইটা যাবে, যেটাই যেখানে। আমার ক্ষেত্রে এটা আমি দিচ্ছি, আপনাদের ক্ষেত্রে আপনাদের ডোমেইনের যে নামটা আছে ওইটা দিবেন এখানে। এইভাবে আমি যেভাবে দিচ্ছি এক্স্যাক্টলি এইভাবেই দিবেন। জাস্ট এখানে আপনার ডোমেইনের নামটা হবে। আর এইখানে আপনি যা ইচ্ছা দিতে পারেন, এটা যতগুলো ইচ্ছা আপনি ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবো। ক্লিক করলে আমি কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো আমার একটা ডোমেইন ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি এখানে একটু খোঁজার চেষ্টা করি, এই যে আমাদের ডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে। এন্ড এটাতে কিছুক্ষণের মধ্যে অটোমেটিক এসএসএল টা ইনস্টল হয়ে যাবে, যদি এসএসএল ফ্রিতে আপনি দিয়ে মানে পান আর কি। আমাদের এখান থেকে যারা নিছেন তারা সবাই ফ্রিতে এসএসএল পেয়ে যাবেন। আর যারা অন্য জায়গা থেকে নিছেন বা যে কোনো জায়গা থেকেই নেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এসএসএল এর একটা ব্যবস্থা থাকে, তাহলে এসএসএল টা অটো অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা আপনাকে এসএসএল টা আলাদা পারচেজ করে নিতে হবে। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা সি প্যানেলে ব্যাক করবো। আবার আমাদের অলরেডি সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। এখন এই সাবডোমেইনের মধ্যে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। কোথায় যাব, একদম নিচে, এই যে সফটওয়্যার ক্লাসের ভিতরে যে ওয়ার্ডপ্রেস অপশনটা আছে, এখানে চলে যাব। এখানে আসার পর একটু নিচে আসলে ইনস্টল নাও অপশন পাবো, ইনস্টল নাও। আচ্ছা, এই ফিল্ডটা ফাঁকা করে দিব সর্বপ্রথম কাজ, এখানে আমরা কিছু রাখবো না। এইখানে সিলেক্ট করে আমরা এখান থেকে চুজ করব হচ্ছে আমরা যে সাবডোমেইনটা ক্রিয়েট করছি সেটা, এই যে এটা আমরা ক্রিয়েট করছিলাম, তো এটা সিলেক্ট করলাম। এখন আমাকে দেখাচ্ছে ইনস্টলেশনটা কোথায় হবে, এইখানে হবে। এখানে ইউজার নেম দিব, এখানে পাসওয়ার্ড দিব। সুন্দর একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দিব। and এটা মনে রাখতে হবে, এই ওয়ার্ডপ্রেসে, এটার ওয়ার্ডপ্রেসে যতবার লগ ইন করবো আমাকে এই ইউজার নেম এন্ড এই পাসওয়ার্ডটা লাগবে। and এইখানে অবশ্যই আমরা একটা জিমেইল ইউজ করে দিব। ঠিক আছে, সো ইউজার নেম পাসওয়ার্ড, এখানে একটা জিমেইল আমরা অ্যাকাউন্ট দিলাম, দিয়ে আমরা এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করবো, আমাদের ইনস্টল প্রসেস স্টার্ট হয়ে যাবে। তো আমরা একটু নিচে যাবো স্ক্রল করে, ইনস্টল নাও অপশন আছে, জাস্ট ইনস্টল ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এটা সার্ভার স্পিডের উপর ডিপেন্ড করবে, 2 মিনিট 3 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। আমাদেরটা 5-7 সেকেন্ডে হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা যদি প্রথমটাতে যাই, আমরা দেখতে পাবো আমাদের ডোমেইনটা কেমন হয়েছে। এটা হচ্ছে আমাদের নতুন ডোমেইন এটা। হ্যালো। আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করার link। আমরা এখানে ক্লিক করলেও সরাসরি লগ ইন করতে পারি, অথবা আমরা টাইপ করেও লগ ইন করে নিতে পারি। এই হচ্ছে একটা সাবডোমেইন ক্রিয়েট করা এন্ড এটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রসেস। এইটুকুর মধ্যে হ্যালো। কারো কোনো সমস্যা আছে নাকি বুঝতে পারছি সবাই? হচ্ছে ভাইয়া। পারছি ভাইয়া বুঝতে। ওকে, 2-3 জন বুঝতে পারছে, বাকিরা কনফিউজড আই থিঙ্ক। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে,
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড। এখানে কি আছে? ওয়ার্ডপ্রেস এর মেনু গুলো আছে, আর এখানে কি আছে? টিভিউটা আছে। এখন আমরা পূর্বের ক্লাসে কি করছিলাম, একটা আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট তৈরি করার জন্য একটা প্লাগইন ইউজ করছিলাম, যেটার নাম হচ্ছে সাইট অপশন, যেটা দিয়ে আমরা একটা আন্ডার কনস্ট্রাকশন বা কামিং সুন ওয়েবসাইট তৈরি করছিলাম। দ্যাটস ফাইন। আজকে যেটা করব, আজকে আমরা আরো একটা প্লাগইন ইউজ করব, বাট এই প্লাগইনটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? এই প্লাগইনটা হচ্ছে বিল্ডার প্লাগইন। বিল্ডার মানে যে বিল্ড করে, যাকে দিয়ে আপনি ওয়েবসাইটটা যেভাবে ইচ্ছা সেভাবে কাস্টম বিল্ড করতে পারবেন। ধরেন আপনার একটা ওয়েবসাইট দরকার এরকম, আপনি এলিমেন্টর দিয়ে তৈরি করতে পারবেন যেভাবে ইচ্ছা। ওই বিল্ডারটার নাম কি? এলিমেন্টর। আপনি এরকম একটা ওয়েবসাইট তৈরি করবেন, আপনি সেম ভাবে ওই বিল্ডার দিয়ে আপনার মতো করে আপনি তৈরি করতে পারবেন। আপনার যেরকম ওয়েবসাইট দরকার ওরকম ওয়েবসাইটই আপনি এই বিল্ডার দিয়ে তৈরি করতে পারবেন। এখন এই বিল্ডারের কাজটা আমাদেরকে শিখতে হবে খুব ভালোভাবে, তাহলে আমরা তৈরি করতে পারবো। বিল্ডারটার নাম কি? এলিমেন্টর। আমরা কি করবো? প্লাগইন অপশনে চলে যাবো আজকেও। এখান থেকে অ্যাড নিউ প্লাগইন অপশনে চলে যাবো। এইখানে আমরা সার্চ করবো এলিমেন্টর। তো এলিমেন্টর লিখে সার্চ করলাম, স্পেলিংটা দেখে নেন। এই যে প্রথম যে প্লাগইনটা আসছে, এই প্লাগইনটা আমরা ইনস্টল করবো। অলরেডি 5 মিলিয়নেরও বেশি ওয়েবসাইটে এইটা রানিং ইউজ হচ্ছে। তো এটা হিউজ। ইনস্টল। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভ করে ফেলবো। সো অ্যাক্টিভ ডান। ইনস্টল এন্ড অ্যাক্টিভ ডান। এখন আমরা আমাদের সাইটটা রিলোড করব। এটা করার সাথে সাথে আমাদের কিছু সেটআপ প্রসেস দিবে। আপনি চাইলে এখান থেকে সেটআপ কমপ্লিট করে ফেলতে পারেন, কিছু জাস্ট সিম্পল কিছু দিবে। আমি আপাতত করতেছি না, পরে করবো। আমি জাস্ট এখান থেকে ক্রস করে দিই। ডান। আমাদের এলিমেন্টর ইনস্টল হয়ে গেছে। এটার সাথে আমরা টেমপ্লেট নামে একটা নতুন অপশন পেয়েছি। এই এলিমেন্টর অপশনে যদি আমরা একটু যাই, আমরা দেখতে পারবো এখানে কিছু বেসিক ফিচার দিছে, কি করতে পারি আমরা। এলিমেন্টরের নতুন কি কি আপডেট আসছে, সেটিং এ কিছু সেটিং আছে আমরা দেখতে পাবো। এরকম ইন্টিগ্রেশনে দেখবো এপিআই ইন্টিগ্রেশন আছে, অ্যাডভান্সের মধ্যে অনেক কিছু কাজ আছে, ফিচারের মধ্যে অনেক ধরনের কাজ আছে। এইগুলা আমরা সবকিছু দেখে নিলাম। আচ্ছা, এখন আমরা কি করব? কাজ স্টার্ট করবো। তার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে। আমরা অ্যাডভান্স যে অপশনটা আছে বা এলিমেন্টরের লেটেস্ট যে অপশন আছে, এটার মধ্যে বেসিক যেই জিনিসটা দেওয়া থাকে সেটা হচ্ছে এলিমেন্টর ফ্লেক্স বক্স। এখন আমরা শুরুতেই ফ্লেক্স বক্স নিয়ে কাজ করতে গেলে অনেক কিছু হয়তো আমরা ক্লিয়ারলি বুঝবো না। যারা আগে থেকে কাজ করতেছে, যারা হচ্ছে এলিমেন্টর আগের ফিচার গুলো ইউজ করে কাজ করতেছে, তাদের জন্য ফ্লেক্স বক্সটা বোঝা তুলনামূলক সহজ। So আমরা কি করব? আমরা পূর্বের যে ফিচারটা ছিল ওইটা দিয়ে আগে কাজটা কমপ্লিট করে শিখবো, দেন আমরা ফ্লেক্স বক্সে মুভ করবো। এটার জন্য কি করতে হবে? আমাদেরকে ফ্লেক্স বক্স যে ফিচারটা আছে এটা অফ করতে হবে। ফ্লেক্স বক্স জিনিসটা কি আমরা একটু বুঝার চেষ্টা করি। একটা পেজ আমরা আগে তৈরি করি। চলে আসলো পেজ, এখান থেকে এটা ক্রস করে দিব, পেজের যে কোনো একটা নাম দিব। আমি পেজের নাম দিলাম এলিমেন্টর পেজ, বা আপনি যে কোনো নাম দিতে পারেন, হোম এবং যে কোনো কিছু। আচ্ছা, এটা দেওয়ার পরে আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে আমরা পেজটা নিচ্ছি, এই পেজটা দেখতে কেমন হবে? একদম ফাঁকা পেজ হবে, নাকি পেজটার মধ্যে অলরেডি অনেক কিছু থাকবে? এখন দেখেন, চিন্তা করেন, আপনি যখন রং তুলি দিয়ে আঁকা শিখবেন, এখন আপনি কি চান? ওই পেজটাতে অলরেডি অনেক ধরনের ডিজাইন অনেক কিছু থাকুক, নাকি চান ফাঁকা পেজ থাকবে, আপনি আপনার মতো করে ডিজাইন করবেন? কোনটা কমফোর্টেবল বলেন তো? ফাঁকা পেজ। ফাঁকা পেজটা কমফোর্টেবল আমাদের জন্য, তাই না? আচ্ছা, এখন স্যার এটা, একটু আবার বলবেন? হ্যাঁ স্যার একটু কথাটা আরেকবার বলেন, নেটওয়ার্কের বলতেছি, সমস্যা ছিল, বুঝতে পারিনি। যখন আমরা একটা পেজ বা যখন একটা কোনো কিছু আমরা ধরেন আঁকার জন্য একটা পেজ নেই, হ্যাঁ, আর্ট করার জন্য, এই বিষয়ে আমরা কি করি? ওই ক্ষেত্রে কি আমরা একটা ফাঁকা পেজ নিলে আমাদের জন্য ভালো হয়, নাকি যেই পেজে অলরেডি অনেক কিছু আছে সেই পেজ নিলে ভালো হয়? অবশ্যই ফাঁকা পেজ নিলে ভালো হয়। মানে ফাঁকা, আমরা যেহেতু কাজ শিখবো আজকে এলিমেন্টরের, এই জন্য আমাদের কি দরকার হবে? আমাদের ফাঁকা পেজ দরকার হবে। এটাকে বলে টেমপ্লেট। সো এই যে টেমপ্লেট অপশনে যদি আসি, এখানে পেজ আছে, ক্লিক করবে। তো এখানে অপশন আছে, দেখেন
এখানে ক্লিক করব, এডিট টেমপ্লেট। চলো একটু ব্যাক যাই, আবার একটু back যাই। এটা আবার একটু এডিট করি, আমাদের ব্যাক হয়ে গেছে। আমরা এখানে চলে যাবো টেমপ্লেট। ওকে, এখানে নতুন ফিচার আছে, একটা মিনিট। ওকে, তো এইখানে একটা প্রবলেম হচ্ছে, তারা টেমপ্লেটের যে অপশনটা আছে এই অপশনটাকে চেঞ্জ করছে কিছুটা। আমি একটু দেখি আপনাদের জন্য কোনটা বেটার হবে, আমি দেন আপনাদেরকে বলে দিচ্ছি। এটা লাস্ট আপডেটে হয়তো আনছে। আচ্ছা, এটার জন্য আমরা একটা থার্ড পার্টি প্লাগইন ইউজ করি। আগে অপশনটা ছিল এলিমেন্টের মধ্যেই, বেসিক ছিল, এখন এটা চেঞ্জ করছে, নট শিওর ওয়াই চেঞ্জ করছে। আচ্ছা, আমি একটা মিনিট করেন সবাই। আপনাদের জন্য ইজি করার জন্য জাস্ট হচ্ছে, সেটা করবো, এই যে থেকেই করবো। জাস্ট দেখলাম আর কোনো ইজি অপশন আছে কিনা আপনাদের জন্য। ওকে, এই অপশনটা এখান থেকে চেঞ্জ করে ফেলছে, এখন আর এখানে এই অপশনটা নাই, সমস্যা নেই। আমরা জাস্ট একটা পেজ ক্রিয়েট করব এলিমেন্টর পেজ নামে, দেন পাবলিশ করে দেবো। এখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট পেজের নাম দিয়ে পাবলিশ করে দিব। এডিট উইথ এলিমেন্টরে চলে যাবো। নতুনদের জন্য বিষয়টা একটু জটিল করছে, বাট কোনো সমস্যা নেই, দু একবার করলে আপনারাও পারবেন। আচ্ছা, আমি তো বাইরে ক্লিক করি। খুবই ইরেসপন্সিভ করছে লাস্ট আপডেটে, কারণ আমার নর্মাল ভিউতে এই ক্রস বাটনটা দেখাই যাচ্ছে না, তো আমাকে জুম আউট করতে হচ্ছে। আপনারা কি করবেন, এইখানে গিয়ে এখান থেকে জুম আউট করবেন, যদি ক্রস বাটন না দেখা যায় মাইনাস দিয়ে, দেন এটা কেটে দিবেন। সিম্পল আছে। ওকে, এখন আমরা বর্তমানে কি আছি, আমাদের পেজের এডিট প্যানেলে আছি, রাইট? এখন এই প্যানেলের মধ্যে যে উপরে অনেক লিখা, এখানে লিখা, এই যে নিচে অনেক লিখা,
এই জিনিসগুলা আমাদের নতুন হিসেবে যখন আমরা ডিজাইন করতে দেবো প্রবলেম ক্রিয়েট করতে পারে, এই জন্য আমরা ছোট্ট একটা সেটিং করে ফেলবো। সেটা কি, এই যে লেফট কর্নারে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি সবাই, এখানে জি ভাইয়া দেখতে পাচ্ছি। এখানে চলে যাব, গিয়ে এইখান থেকে পেজ লেআউট নামে একটা অপশন পাবো। এই লেআউটটা এইখান থেকে আমরা কি করব, এলিমেন্টর ক্যানভাস চুজ করে দিব। ওকে, এলিমেন্টর ক্যানভাস মানে হচ্ছে ফাঁকা পেজ। এলিমেন্টর ক্যানভাস চুজ করে দেবেন, এটা রিরোল হয়ে ফাঁকা পেজ হয়ে যাবে। বুঝছি সবাই? এখন এটা আমরা আপডেট করে দিব, আমাদের পেজটা কি হলো, একটা ফাঁকা পেজ তৈরি হয়ে গেল। আচ্ছা, এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? একটা পেজ তৈরি করলাম, দেন এডিটে চলে গেলাম, ওখান থেকে সেটিং এ গিয়ে লেআউটটা চেঞ্জ করে দিলাম। আইলাম কোনে ওকে, আচ্ছা এখন আমরা যদি ডিজাইন স্টার্ট করি, আমরা দেখতে পারবো এই যে অপশনটা, এটা হলো ফ্লেক্স বক্স, এটা কি আপনার তো স্ক্রিন ফ্লেক্স, দেখতে পাচ্ছি না। কেন সিনটা দেখতে পারার কথা, সবাই তো সবাই কি দেখতে দেখতে পাচ্ছে। পারতেছেন? হ্যাঁ স্ক্রিন হ্যাঁ, দেখতে অবশ্যই। পাচ্ছি। প্রয়োজন হলে জুম থেকে বের হয়ে গিয়ে আবার জুমে জয়েন করেন, তাহলেই ঠিক হয়ে যাবে। লিভ নিয়ে নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, সো এই যে হচ্ছে ফ্লেক্স বক্স, এই হচ্ছে গ্রিড। এখন আমরা কি করবো, ফ্লেক্স বক্স গ্রিড দিয়ে আমরা কাজ করতে পারি, বাট শুরুর ক্ষেত্রে নতুনদের জন্য ফ্লেক্স বক্স গ্রিডটা তুলনামূলক একটু টাফ প্রসেস। আমরা কি করব, আমরা আবার ব্যাক করব, এখানে ক্লিক করবো, এখানে এক্সিট করব, যা আছে অ্যাপ্লাই দিয়ে দিব, জাস্ট লিভ। আচ্ছা, এই পয়েন্ট আসার পর আবার ওয়ার্ডপ্রেসে যাব, মানে আমরা ড্যাশবোর্ডে ব্যাক করতেছি, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এখানে আসার পরে আমাদের প্রথম কাজটা হবে কি, আমরা ফ্লেক্স বক্স কন্টেইনারটাকে ডিসেবল করবো। কোথা থেকে, এলিমেন্টরে যাব, দেন সেটিং এ যাব, করলাম এলিমেন্টর থেকে সেটিং এ আসলাম, দেন এখানে ফিচার নামে একটা অপশন আছে। এইখান থেকে একটু নিচে যদি আমরা যাই, আমরা দেখতে পাবো ফ্লেক্স বক্স কন্টেইনার নামে একটা অপশন আছে, এই যে এটা আমরা জাস্ট কি করবো, এখান থেকে ইনঅ্যাক্টিভ করে দিব। ঠিক আছে, তো ইনঅ্যাক্টিভ করে দিলাম, সেভ চেঞ্জ, সেভ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি করব, আবার পেজটাতে যাব। এখন আমরা গিয়ে দেখবো যে পেজটার ডিজাইন বা লেআউটে পরিবর্তন চলে আসছে। এটা কি বুঝছি সবাই, নাকি কোশ্চেন আছে কোনো? তো 2-3 জন কমেন্ট করেন, বাকিদের নামের পাশে দেখা যায় কারা একবারেই কমেন্ট লিখেন না কিছু চ্যাটে, বা তারা তারা অ্যাক্টিভিটি আছে বা নাই। জাস্ট জয়েন করে অনেকেই শুধুমাত্র ক্লাসটা করতেছেন, আপনাদের কোনো অ্যাক্টিভিটি নেই আসলে। এন্ড এটা আপনারা হয়তো ইন ফিউচারে গিয়ে এটা সাফার করতে পারেন অ্যাক্টিভিটির কারণে। ওকে, এখন আমরা ডিজাইনের কাজ স্টার্ট করবো। এখন যদি প্লাস দেই, আমরা দেখতে পারবো এখন কিন্তু ফ্লেক্স বক্সটা নাই, আমরা নর্মাল একটা সেকশন, একটা সেকশনে দুইটা ভাগ, তারপরে তিনটা চারটা এরকম বিভিন্ন ভাগ আছে, একটা ছোট একটা বড়, একটা বড় একটা ছোট, দুইটা ছোট একটা বড়, এরকম আমরা অনেকগুলো ভাগ এখানে দেখতে পাচ্ছি। মাইক অন করে না বলে জুমের চ্যাটে বলাটাই বেটার, মাইক অন করে বলবেন যখন আপনার কোনো কথা থাকবে বা কোনো কোয়েশ্চেন থাকবে। আচ্ছা, সো এখন ইচ্ছা মতো কলাম যে কয়টা ভাগ লাগে ওইভাবে নিতে পারবেন। ধরেন এটা যদি নেন, তাহলে একটা সেকশন চলে আসবে এরকম, এখানে ক্লিক করে যদি এটা নেন, তাহলে দুই ভাগে দুইটা সেকশন চলে আসবে। আপনি আপনার মতো জুম আউট করে নেবেন। আমি যেহেতু জুমটা কমাই নিছি 80%, সো আমি 90% করে নিই, বা 100% করে নিতে পারেন, 90% থাকে। আচ্ছা, এখন আবার এখানে ক্লিক করলে একটা ছোট, দুইটা ছোট, একটা বড় এরকম নিতে পারেন, এটা ছোট এটা ছোট এটা বড়। এখানে আপনি কিছু কন্টেন্ট দিতে পারেন, এখানে কিছু কন্টেন্ট দিতে পারেন, এখানে কিছু কন্টেন্ট দিতে পারেন। একটা ওয়েবসাইট কেমন হয়, আমরা যদি কোনো একটা ওয়েবসাইট দেখি, ওয়েবসাইট গুলো কেমন হয় আমরা যদি দেখি, এরকম হয় তাই না, এরকম হয়, দুইটা ভাগ হয়। যেমন এখানে যদি দেখি, এই পাশে কিছু কন্টেন্ট আছে, এই পাশে ইমেজ আছে, তো এটা একটা ভাগ, এটা একটা ভাগ, তো একটা সেকশনকে দুইটা ভাগ করা হয়েছে, এই পাশে কিছু টেক্সট এন্ড বাটন দেওয়া হয়েছে, এই পাশে
ইমেজ দেওয়া হয়েছে, ঠিক আছে। এরকম যেখানেই যাবো আমরা, এরকম যেখানে যেমন দুইটা ভাগ, কিছু ক্ষেত্রে আমরা তিনটা চারটা পাঁচটা ভাগও দেখতে পারবো। সার্ভিস সেকশন গুলো যদি আমরা দেখি, যেমন এই যে এইখানে তিনটা ভাগ আছে, তিনটা ইমেজ আছে, এই একটা এই একটা এই একটা, এছাড়া আরো বেশিও হয়। এইখানে আছে এই একটা দুইটা তিনটা চারটা, চারটা ভাগ করা আছে একটা সেকশনকে। এরকম আমরা এইভাবে যতটুকু দরকার অতটুকু আমরা নিয়ে নিতে পারি এখান থেকে। পাই। আমরা কি করব, প্রথমে একটাই সেকশন নিব। সেকশন চলে আসছে, এর ভিতরে এই যে প্লাস আইকনে ক্লিক করলেও কন্টেন্ট নিতে পারবো, অথবা এখানে ক্লিক করলেও কন্টেন্ট নিতে পারবো। সর্বপ্রথম সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এডিট সেকশন। এইখানে আমরা দেখতে পাচ্ছি এটার কাজ কি, এই সেকশনটার কিছু বেসিক এডিট আমরা এখান থেকে করতে পারবো, আমরা স্টাইল করতে পারবো, আমরা অ্যাডভান্স থেকে কিছু কাজ করতে পারবো। আমরা সরাসরি কি করবো, এখানে কিছু এখন স্পেস কম লাগছে, স্পেস কম লাগতেছে বলতে, হ্যাঁ ওকে, ইন্টারসেকশনের নাম নিউ সেকশন দেখা যাচ্ছে, রাইট। ওকে, এখন আমরা যদি এখানে একটা সেকশন নেওয়ার পরে এইখানে চলে যাই, এখন দেখতে পারবো ইনার সেকশন নামে একটা অপশন আছে, মানে সেকশনকে আরো ভাগ করার কিছু অপশন। যেমন এটা যদি আমরা এখন এটার ভিতরে নেই, আমরা শুরুতেই ভাগ করে নিতে পারতাম, অথবা ইনার সেকশন দিয়েও আমরা ভাগ করতে পারি। এই যে দুইটা ভাগ হয়ে গেল। আমরা যদি আরো ভাগ বাড়াইতে চাই, আমরা এই কলামটাকে ধরে এইভাবে, কলাম কোনগুলোকে বলতেছি, যে এই চিহ্নটা যেখানে দেখবেন এরকম, এটা হচ্ছে কলাম, এটাও কলাম, এটাও কলাম, আর একটা কলাম কই আছে, এইখানে এই যে কলাম আছে। আচ্ছা, আর এইটা কি, একদম বড়টা এখানে যদি ক্লিক করি, এটা হচ্ছে সেকশন, তাই না? সেকশনে যে দেখাচ্ছে এডিট সেকশন, যেটা ক্লিক করবেন ওইটা দেখাবে। যেমন এটা যদি ক্লিক করি, এখন কি দেখাচ্ছে, এডিট কলাম। এটা যদি ধরি, এডিট কলাম, আবার এটা ধরলে এডিট সেকশন। ওকে, এখন আমরা চাচ্ছি ভাইয়া এলিমেন্টের ক্যানভাস সিলেক্ট করলে তো একটু প্রবলেম আছে, কি প্রবলেম আছে? আচ্ছা, আমরা যদি এখন এইখানে কিছু কন্টেন্ট বা টেক্সট দিতে চাই, এই পাশে কিছু ইমেজ দিতে চাই, সেক্ষেত্রে কিভাবে দিব? ধরেন এইখানে আমি গেলাম, আমি চাচ্ছি এখানে একটা টেক্সট দিতে। সো এই যে হেডিংটা আছে, আমি হেডিংটা এভাবে ক্লিক করে ধরে টেনে নিয়ে এই প্লাসের ভিতরে ছেড়ে দিব। দেখেন এটা কোথায় যাচ্ছে, এখন প্লাসের ভিতরে। আমি যদি নিচে দেই, এখন নিচে যাচ্ছে, এখানে দেই, এইখানে দিলে এই পাশে যাচ্ছে, উপরে দিলে উপরে যাবে। তো আমাকে দিতে হবে কোথায়, এই যে এটার ভিতরে, এই যে প্লাস অংশের ভিতরে, দেখলেই বোঝা যাচ্ছে কোথায় পেস্ট হচ্ছে। ছেড়ে দিলাম। এখন আমি চাইলে এডিট করতে পারি, কোথা থেকে এটা কেটে দিব, কোথা থেকে এডিট করতে পারি, এখানে ডবল ক্লিক করে এখান থেকেও এডিট করতে পারি, অথবা এইখানে এই যে পেন আইকন বা এডিট আইকনে ক্লিক করে এইখান থেকেও আমি চেঞ্জ করতে পারি। আর এইখান থেকে কখন চেঞ্জ করব, আর এইখান থেকে কখন চেঞ্জ করবো, যেমন এইখান থেকে যদি চেঞ্জ করি, দিস ইজ হেডিং টেক্সট, চেঞ্জ করলাম, আবার এইখান থেকেও চেঞ্জ করতে পারবো, এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এখন কোথা থেকে চেঞ্জ করাটা বেটার? আচ্ছা, এখন যখন এইখান থেকে চেঞ্জ করব, তখন ছোটখাটো চেঞ্জের জন্য, যেমন আমার ধরেন হেডিং এর স্পেলিংটা ভুল হয়েছে, বা এইটা আমি কেটে দিয়ে যাচ্ছি, এরকম ছোটখাটো চেঞ্জ যখন করব তখন এখান থেকে করবো। বাট যখন বড় পরিসরে কোনো টেক্সট বসাবো, কিছু কপি করে এনে এখানে বসাবো, বা টাইপ করবো বড় কোনো টেক্সট, সবসময় এখান থেকে করবো, এটাই প্রফেশনাল ওয়ে, এখান থেকে করবো আমরা। আচ্ছা, যখন বড় টেক্সট হবে, সবচেয়ে বড় টেক্সট গুলো হবে, যেমন আমরা যদি এই পেজে যাই, এইটা কি, এটা এইটা একটা কি, H1, হেডিং এর 6টা ট্যাগ হয়, H1, H2, H3, H4, H5, H6। তো H1 ইউজ হয় সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইটেলটা, সবচেয়ে বড় যে টাইটেলটা, সেটার জন্য, যেমন যে এটা এই ওয়েবসাইটের ক্ষেত্রে এটা। তারপর এটা এটা হয়তো বা H3 বা H4 হবে, গুরুত্বগত দিক থেকে যত ছোট হবে, যেমন এটা H2, এটা হবে H3 ধরেন, বা H2 হবে, এটা H3 হবে। এগুলা না, কিন্তু এগুলো এগুলা H হবে না, H মানে হেডিং হবে না, এগুলো হেডিং তো এগুলা, তাই না? দেখেই বোঝা যাচ্ছে কোনগুলা হেডিং। তো এই ক্ষেত্রে ওইরকম, যেমন এটা যদি হয় সবচেয়ে বড় টেক্সট, এখান থেকে আমরা H1 সিলেক্ট করে দিব, এরকম। ঠিক আছে, সাইজটা ম্যাটার করতেছে না, সাইজটা আমরা আমাদের মতো দিতে পারবো, কোথায় থেকে, স্টাইল থেকে।
এটা লিঙ্ক দেওয়ার অপশন, এখানে ক্লিক করলে কোনো একটা লিঙ্কে যাবে এরকম। এটা আপাতত লাগতেছে না, আপনারা চাইলে এখানে লিঙ্ক বসাতে পারেন। আমরা স্টাইলে চলে যাচ্ছি সরাসরি। স্টাইল থেকে কিছু জিনিস করা যায়, অ্যালাইনমেন্ট ফিক্স করা যায়, কালার ফিক্স করা যায়, টাইপোগ্রাফির কাজ করা যায়, হুইচ ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট। দেন টেক্সটের মধ্যে স্ট্রোক দেওয়া যায়, মানে টেক্সটের বাহির দিয়ে আরো একটা কালার অ্যাড করা যায়, বা যেটাকে আপনি বর্ডার বলতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে টেক্সটের শ্যাডো অ্যাড করা যায়, আর হচ্ছে ব্লেন্ড মুড এনেবল করা যায়। এগুলো কি আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। সর্বপ্রথম যেটা আছে, মিউট করেন, মিউট রাখতে হবে। যখন ক্লাস করবেন আপনাদের মাইক গুলো 100% মিউট থাকতে হবে, মাইকের উপরে রেড একটা ক্রস দেওয়া থাকবে, তাহলে এটা মিউট করা। যদি মাইক ওপেন করা থাকে তাহলে আপনার নয়েজ গুলা ক্লাসের মধ্যে চলে আসবে, যেটা আমরা কেউই চাই না। সাইফুল ইসলাম, সুমন, শ্রাবণ, আপনাদের দুজনের মাইক আনমিউট করা, নিজে থেকে মিউট করেন। আমি চাইলে মিউট করে দিতে পারি, বাট আপনাদেরকে এই ওয়ে গুলো শিখতে হবে, নিজেদেরকে নিজেরাই মিউট করে রাখতে হবে। সাইফুল ইসলাম, সুমন, শ্রাবণ, আপনার মাইকটা আনমিউট করা, মিউট করে ফেলেন। ওকে, মিউট না, সাউন্ড আসতেছে না বাট মিউট না। আপনি এখন যে ওয়েতে আছেন এটাকে মিউট বলেন, এটাকে আনমিউট বলেন। আবার ক্লিক করেন মাইকের উপরে, তাহলে মিউট হবে। So, আপনার মাইকটা দেখা যাচ্ছে যে আনমিউট অবস্থায় আছে। আচ্ছা, আপনাকে আমি যদি দেখাই, এখন দেখতে পাচ্ছেন আপনার মাইক দেখা যাচ্ছে, দেখেন এরকম, বাট আপনার মাইকটা থাকতে হবে এরকম ক্রস। ক্লিয়ার? সো মিউট করে ফেলেন। আমার কথা শোনা যায়? জি জি ভাইয়া, ভাই। শোনা যায়। ওকে, এইখানে যেটা পয়েন্টে ছিলাম আমরা, অ্যালাইনমেন্টের কাজ। সো অ্যালাইনমেন্টের সর্বপ্রথম যে বিষয়টা, আমরা নর্মালি অ্যালাইনমেন্ট যেটা হয় সেটা লেফট অ্যালাইন, বাম পাশ থেকে লেখা শুরু করি, ডান দিকে যাই, যেটা এখন বর্তমানে আছে। সো এটা সিলেক্ট করলে কিছু পরিবর্তন হবে না। সেন্টার যদি যাই, মাঝখান থেকে হবে সবকিছু। রাইট সাইডে যদি যাই, রাইট সাইডে চলে আসবে। এন্ড এইখান থেকে যদি জাস্টিফাইড দেই, জাস্টিফাইড কি হবে, দুই পাশের জায়গাটা ফিল আপ করে ফেলবে। যেমন এই কর্নারেও ফিল আপ করে ফেলবে, এই কর্নারেও ফিল আপ করে ফেলবে, মাঝখানে যা হয় হোক। এটা আমরা পত্রিকাতে দেখতে পারি, পেপারে, নিউজ পেপারে যদি দেখেন, আমরা নিউজ পেপারে যে ওয়েতে লেখাটা দেখতে পাই, এটা হচ্ছে ওই ওয়েটা, যেটা করে জাস্টিফাই। এই যে এখানে দেখেন নিউজ পেপারের লেখাগুলো কেমন হয়, লেফট এন্ড রাইট সাইডে কিন্তু সমানভাবে অ্যালাইনমেন্ট করা হয়। এই যে এই পাশেও অ্যালাইনমেন্ট করা, এই পাশেও অ্যালাইনমেন্ট করা, ঠিক আছে? সেটাকে বলে জাস্টিফাই। যখন অনেক বেশি টেক্সট হয় এটা ইউজ করা যায়, এখন বর্তমানে আমাদের দরকার নেই। আমরা মিডল অথবা লেফট লাইন রাখতে পারি। দেন হচ্ছে টেক্সটের কালার, এখানে যদি সিলেক্ট করি, কালার আছে অনেক। মানে এটা হচ্ছে ব্লু কালারের প্যালেট। সো কালারের প্যালেট চেঞ্জ করবেন হচ্ছে এই বারটা ধরে এইভাবে যেদিকে যাবেন ওই কালারের প্যালেট চলে আসবে। যেমন এখন আসলে পার্পেলের প্যালেট, এইদিকে যত যাবেন লাইট পার্পল, এদিকে যত যাবেন ডার্ক পার্পল, এটা হইতে হইতে আস্তে আস্তে কালো হয়ে যাবে। এদিকে যত যাবেন লাইট হইতে হইতে আস্তে আস্তে সাদা হয়ে যাবে। তো আপনি এখান থেকে যেই কালারটা ইউজ করতে চাচ্ছেন আপনি এখান থেকে ইউজ করতে পারেন, এখান থেকে। এন্ড কালার কোডটা ক্লায়েন্ট আপনাকে পাঠিয়ে দিবে। আর এখান থেকে কালারের যে অপাসিটি আছে এটা হালকা করতে হবে। যত হালকা করবেন কালারটা তত হালকা হবে, এরকম আস্তে আস্তে একদম ইনভিজিবল হয়ে যাবে। আবার যদি বাড়াতে থাকেন ভিজিবিলিটি বাড়বে। ফুল দিলে এটা সবসময় ফুলই থাকে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের এটা ইউজ করতে হয় যে কালারের ডেন্সিটি বা কালারের অপাসিটি কমাই দিতে হয়। ওকে, এটা গেল কালার। দেন আসছে হচ্ছে টাইপোগ্রাফি, মোস্ট ইম্পর্টেন্ট সেটিং। আপনি যাই করতে যাবেন একটা ওয়েবসাইটে, সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে টেক্সট। টেক্সটের যেখানেই টেক্সটের কাজ সেখানেই টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি হচ্ছে টেক্সটের যত ধরন আছে, টেক্সটের সাইজ, টেক্সট মোটা হবে নাকি চিকন হবে, টেক্সট বড় হবে নাকি ছোট হবে, লেখার ধরন কেমন হবে, সবকিছু টাইপোগ্রাফি। আমি যদি এটার ভিতরে যাই, এখন এই যে এখানে দেখতে পাচ্ছি সব অপশন এনেবল হয়েছে। সর্বপ্রথম যেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, লেখার ধরন কেমন হবে। আমি যদি এখান থেকে ডিফারেন্ট কোনো ফন্ট ফ্যামিলি চুজ করি, যেমন এটা কি হচ্ছে দেখেন,
কথা শোনা যাচ্ছে?